জামাত যা করছে এটা কি এই কথাটা খুবই অবজেকশনেবল এবং এটা আমি আশা করিনি আপনার এখান থেকে আসবে। আমি এখানে যেহেতু আপনি বললেন কিন্তু আগের বারে প্রতিবার আপনি থামিয়ে দেব না, আপনি বলবেন আপনারই টাইম, কিন্তু যেহেতু আপনি একটা কথা শেষ করতে দেন তারপর আপনি বলেন প্লিজ, একদম অনুরোধ করতেছি। আচ্ছা বলেন আপনি। হ্যাঁ বলেন। আমি প্রথমে আপনাকে ক্লিয়ার করছি, যারা এই ধরনের কথা বলতেছে তারা মানসিক বিকৃতি, যদি আপনি দরকার হলে রিউন করে দেখেন, এবং এটা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং এটা করা উচিত না। এবং এখানে আমি বারবার একটা কথা আপনাদেরকে মাধ্যমে বলতেছি সারা দেশবাসীকে, যে যারা এই জামাতকে লেবেলাইজ করতেছে, এবং আমি নিজের উদাহরণ দিলাম খালেদ মহিউদ্দিনের মতন, যে এই পারসেপশনটা ঠিক না, এটা যে পার্টি করুক। আপনি কি আমাকে একদিন সময় দিবেন, তাহলে আমি আপনাকে দেখাতে পারি। অবশ্যই আমি আপনাকে সময় দেব, সেজন্য আপনাকে যেমন আমি দাওয়াত দিছি, আমি আপনার দাওয়াত গ্রহণ করলাম, কিন্তু আপনাকে খালি বলি সারা জাতির সামনে এইভাবে একটা দলকে হেয় প্রতিপন্ন করা এটা কখনোই উচিত হবে না। যেমন ভাই আমি যেমন এখানে এসে আমরা সবাই একটা কি করতে চাই, এই ৩৬শে জুলাই স্পিরিটটা কি একটা সোনার বাংলা তৈরি করতে। এটা কিন্তু শুধু আমি একা না, অনেকেই বলছে জামাত ইসলামের বট বাহিনী আছে কিনা, যারা কমেন্ট করছে তারা তো তাদের প্রোফাইলে গেলে দেখা যাচ্ছে, আমার কথা তাদের প্রোফাইলে গেলে দেখতে পাচ্ছি তারা জামাতের প্রচার করছে। এর বলি হোয়াই জামাত ইসলাম ৭২ সালে কথাই যায় বলি দে, এখন আপনারা তো অনেক কথা বলেন, ৭২ সালে কি লেখা থাকতো? আজকে যে এই কথা বলতেছেন, আজকে অপশাসন গত ১৫ বছর তো এই কথা বলতেই পারতেন না। আজকে যারা এইগুলো কথা আমরা তো এখানে বলতে পারতেছি, আপনিও পারতেন না, সেটা আপনি বোধহয় পারতেন না। আগে বলতে দাও, আমার অপশাসন কথা বলেছি শেখ হাসিনা। ভাই কথাটা শুনেন রে ভাই, আপনি লাকি যে আপনি লাকি আপনাকে ইয়াতে নিয়ে যাওয়া হয়নি, আপনি প্রচন্ড ভাগ্যবান যে আপনাকে কোথায় নিয়ে যাওয়া হয়নি, আয়না ঘরে নিয়ে যাওয়া হয়নি। আপনি যদি এই কথা বলেন তাহলে আপনি প্রচন্ড ভাগ্যবান। বাকশালের সময় যেভাবে মানুষকে নিয়ে যাচ্ছে, আপনাকে নিয়ে যাওয়া হয়নি, এটা ভাগ্যবান। আর আমাদেরকে যার দেশ ছেড়ে যেতে হয়েছে আমরা ভাগ্যবান না, এই হচ্ছে পার্থক্য। আপনি মন্তব্য করার জন্য, আমি মন্তব্য করার জন্য আমাকে ভাইভাতে পাস করা দেয়নি হাইকোর্টে, আমাকে দেশ ছেড়ে যেতে হয়েছে। আর আপনারা ভাগ্যবান, সেজন্য আপনারা এই দেশে থাকতে পারছেন। সে আর আমাদের মতো আসবি এবং আমার বন্ধু মানুষ আরমান, ওকে থাকতে হচ্ছে কোথায়? আয়না ঘরে। তো এই কথাগুলো আমি এখানে না বলে, সেজন্যই এই তর্কগুলো যেমন আপনারা বলছেন। শোনেন, জুলাইয়ের যদি আপনারা ওইভাবে চিন্তা করেন, জুলাই সাধারণ মানুষের ৭১টা ছিল এদেশের আপামর জনসাধারণের, আজকে জুলাইও ছিল আপামর জনসাধারণের। এখানে কেউ পার্টিকুলারলি কেউ যদি কোনো নিতে চান সেটা আপনি নিতে পারেন, কিন্তু আমার পার্সোনালি ওপিনিয়ন, এদেশের মানুষ সেদিন যদি রাস্তায় না নামতো, ১৫ বছর আমরা সব রাজনৈতিক দল দেখছি, ইনক্লুডিং জামাত, আমরা ফেল করছি। সাধারণ মানুষ যদি না নামতো, এই মনস্টারকে কোনোদিনই এখান থেকে সরানো যেত না। আমি আবারও বলতেছি, ইনক্লুডিং জামাত, কোনো রাজনৈতিক দল হাসিনাকে সরাতে পারেনি সেদিন যদি সাধারণ বাবা মা এই ছোট ছোট সন্তানের সাথে রাস্তায় না নামতো। সো এই ক্রেডিট না রাজনীতিটা বাদ দিতে হবে। এই অসহিষ্ণুতাটা কেন তাহলে আসলো, সেটা একটু আমরা যদি বুঝি। আপনি একটা জিনিস বলে শোনেন, অসহিষ্ণুতা না, আপনাকে একটা জিনিস দেখেন, জুলাই সনদে ২৭০ দিন সমস্ত রাজনৈতিক দল একসাথে বসছে। এটা বাংলাদেশের ৫৩ বছর ইতিহাসে এর আগে হয়নি, এবং ওয়াকআউট করেনি। গণভোট বিএনপি প্রথমে না মেনে আজকে মেনে নিছে, আজকে গণভোট হচ্ছে। তাহলে রাজনৈতিক দলগুলোর সামনে যে কথা বলতেছেন, আমরা একটা জায়গায় সংস্কার, বিচার এবং ইলেকশন, এই তিনটা জায়গায় সমস্ত রাজনৈতিক দল এক। তাহলে এখানে অসহিষ্ণুতা এই বার্তাটা যারা দিতে চাচ্ছে, তারা আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। তারা চাচ্ছে না জুলাই সনদ বাস্তবায়ন হোক। ইনফ্যাক্ট আমরা বলি, দেখেন সেদিন সেনাবাহিনীর খালেদা জিয়ার সামনে আমিরে জামাত গেছেন, সবাই গেছেন, সবাই কত উৎফুল্ল তুললো। আপনি আজকে মিলাদ পর্যন্ত দেওয়া হয়েছে খালেদা জিয়ার জন্য, আজকে খালেদার জন্য দোয়া মাহফিল করা হচ্ছে, কে? বাংলাদেশ জামাত ইসলাম করতেছে। তাহলে আপনি যদি বলেন যে না আমরা অসহিষ্ণু, তাহলে এই কাজগুলো তো হওয়ার কথা না। রাজনৈতিক দল ভাবে আমরা একে অপরের জন্য একটা সুষ্ঠু নির্বাচন কামনা করি বলেই আমরা বাইরে যে কথাটা বলা হচ্ছে অসহিষ্ণুতা, এই যে ভাই একটু আগে বললেন না, একটা কথা বলা যাবে না। আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা অনুযায়ী যদি কথা বলেন, তাহলে আপনাকে বলা যাবে না কেন? এবং এই যে কথা বললেন আপনি, একটা যেখানে হাসিনা ফ্যাসিস্টের বিচার হয়েছে, সে আদালতকে আপনি প্রশ্নবিদ্ধ করবেন, আর আমি পার্সোনালি আপনাকে একটা আক্রমণ করবো, এই দুটাকে এক হতে পারে? কখনো এক হবে না। আপনি যে কথা বললেন একটু আগে মৃত্যুদণ্ডের কথা, এই মৃত্যুদণ্ডের বিধান তো হাসিনা ঢুকাইছে এখানে, এটা তো রোম স্ট্যাটিউটে ছিল না। আজকে আপনি যখন শেষ করতে দিন, আপনার সময় আমি বলতে নিয়ে আপনি করেননি, আমার কথাটা শোনেন না, আপনার উপর চালাবো না রে ভাই, আপনার উপর চালাবো কেন? আপনি বলছেন যে রোম স্ট্যাটিউটে নাই, মৃত্যুদণ্ডের বিধান নাই।
আমাদের এটা ইন্টারন্যাশনাল করলেও মৃত্যুদণ্ডের বিধান আছে পিনাল কোডের সাথে। সেটাই আমি আপনাকে বললাম যে সেটাই ঢুকাইছে কে? শেখ হাসিনা। এবং শেখ হাসিনা ঢুকে যে আইনে শেখ হাসিনা ঢুকাইছে, শেখ হাসিনা তো তাও জুডিশিয়াল কিলিং করে জামাতের সবাইকে মেরে ফেলছে। আজকে তো কোনো জুডিশিয়াল কিলিং হচ্ছে না। তাহলে আজকে আপনি যদি ওই আঙ্গুল তোলেন তাহলে তো ভবিষ্যতে এসে বলবেন যে এটাও জুডিশিয়াল কিলিং। হাসিনাকেও জুডিশিয়াল কিলিং করা হচ্ছে। তা আপনারা যারা এইভাবে যদি দেখতে চান যে না বটবাহিনী জামাতের এই প্রশাসন, আর আপনার লাস্টের কথা বলে প্রশাসনকে সব সময় নির্বাচনের আগে সমস্ত প্রশাসনিক ক্ষমতা চলে যাবে ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন সমস্ত স্মার্ট প্রশাসন কিভাবে তৈরি করবেন সেটা তার হাতে। জামাতের একটু প্রশ্ন করে জামাতের সব নেতাই কি একই রকম চায় কিনা? আপনি যে কথাটা বলছেন, আমরা যদি শাহজাহান চৌধুরীকে দেখি, শাহজাহান চৌধুরীর কথা চিন্তা করি, তিনি যে কথাটা বলেছেন, তিনি তো অনেক বড় একজন নেতা, তিনি বলছেন প্রশাসন আমাদের কথা উঠবে, বসবে, গ্রেফতার করবে, মামলা করবে, তিনি কথা বলেছেন, রাইট? তো এরপরে আমরা দেখলাম না যে তাকে দল থেকে বহিষ্কার করা হলো, আমরা দেখলাম একটা শো কজ নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু এটা তো জাতির সামনে, সারা জাতির, দেশের প্রতিটি মানুষ শুনেছেন উনি কি বলেছেন। পুরা জাতি শুনছে, আপনিও প্রথমটুকুন বাদ দিচ্ছেন। সেটা হচ্ছে ভারত থেকে যেভাবে টাকা আসতেছে এদেশকে অস্থিতিশীল করার জন্য প্রশাসন যদি ব্যবস্থা না নেয় তাহলে আমাদের সবার কথা শুনতে হবে। এই আমাদের মানে বাংলাদেশের জনসাধারণের কথা শুনতে হবে। আমি তাকে সমর্থন করতে থাকি। তার পরের অংশটুকু পুলিশ আগে যাবে পিছিয়ে যাবে এটা নিন্দনীয়, এবং তার মতো রাজনীতিবিদের কাছে এটা আশা করা যায় না। এবং সেই জন্যে একটা লোককে আপনি যদি এটা হচ্ছে বলে ন্যায় বিচার শোকজ ছাড়া, এই যে আমার শিক্ষক ভারতের টাকা কি স্কুলেও যায়? তিনি বলছেন যার যার নির্বাচন এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে। সমর্থন করিনি, আপনাকে প্রথমে বললাম যে তার কিছু অংশকে আমরা সমর্থন করতেছি না, সেজন্য তাকে শোকজ দেওয়া হয়েছে। আত্মপক্ষের সমর্থন সুযোগ দিয়ে তারপর না আপনি তার বিচার করবেন, তার আগে আপনি বিচার করতে পারেন। দিস ইজ নট কল ন্যাচারাল জাস্টিস। একটা মানুষের কাছে শুনবেন তার কি বলছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, আমরা তো শুনেছি বক্তব্যটা। আপনার কাছে পরিষ্কার, সবকিছুই তো অনেক সময় পরিষ্কার, কিন্তু সে কি বলতে চাইছে পরের দিন তো সে স্টেটমেন্টও দিচ্ছে, সে কথা কিন্তু আমরা বলতেছি। আমরা কিন্তু এই কথা বলতেছি না যে ভারত এই হাসিনার বিচার নিয়ে কিভাবে কতগুলো, সেগুলো নিয়ে কিন্তু আপনারা এখানে আলোচনা করেন না যে ভারত কিভাবে আমাদের এই বিচার ব্যবস্থাকে কুলসিত করতে চাচ্ছে, হাসিনার বিচার ব্যবস্থাকে, সেটা নিয়ে কিন্তু আপনারা একদিন টকশো করেন না। আপনার সাধারণের টকশো কথাটা নিয়ে কিন্তু খুব আনন্দিত। এক্সকিউজ মি, আপনি কি বললেন শাহরিয়ার কবির? ভারত আমাদের এখানে বিচার ব্যবস্থা কলুষিত করতে চাইছে? ভারত আমাদের হাসিনার যে বিচার ব্যবস্থা, যে বিচার হলো, রায় হলো, সেই নিয়ে তারা সেটা নিয়ে আমরা কথা বলেছি, সেটা আলাদা অনুষ্ঠান আমাদের এখানে হয় না। অবশ্যই কথা বলেছি আমরা। আপনি যদি বলে থাকেন আপনাকে ধন্যবাদ এবং কংগ্রাচুলেশন।